হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইসিজি। এবং এই ইসিজি রিলেটেড আমাদের যাবতীয় যা ধারণাগুলো আছে সেগুলোকে আজকে একটু একটু করে ক্লিয়ার করি। তা প্রথমে আমাদের জানতে হবে ইসিজিটা কি। ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। এটা কি জিনিস? আমরা কি জানি, আমাদের যে হার্ট আছে সেই হার্টের কন্ট্রাকশন হয় এবং রিল্যাক্সেশন হয়। হার্টের যখন অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয় তখন এই অ্যাট্রিয়া, দুই দিকের অ্যাট্রিয়া থেকে কি আমার ব্লাডটা নিচে নামে। তারপর যখন ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয় তখন এই রাইট ভেন্ট্রিকেল থেকে আমার ব্লাডটা যায় লাংসে এবং লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা যায় আমার গোটা বডিতে ছড়িয়ে পড়ে। এখন এই কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন যেটা হচ্ছে হার্টের মধ্যে, এটার জন্য তো একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দরকার বা একটা ইলেকট্রিক্যাল কারেন্ট দরকার, নাহলে আমার হার্টের এই কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা হবে কি করে? এখন এই যে ইলেকট্রিক্যাল কারেন্ট যেটা আছে বা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেটা আমার হার্টের মধ্যে চলছে, সেই জিনিসটাকে যখন আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, সেটাই হচ্ছে আমার ইসিজি, অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। সেটা হচ্ছে ইসিজি। এখন এটা আমরা গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে এরকম ভাবে যায়, তারপর এই গেল এরকম। এটা হচ্ছে আমার নর্মাল ইসিজির ছবি। এখন এই জায়গাটা কেন আমার উপরে উঠলো, কেন এই জায়গাটা নিচে নামলো, কেন এটা এত উপরে উঠলো, তারপর হচ্ছে কেন এইটা আবার এরকম হলো, এই যে এই গ্রাফটা আমার এরকম কেন হলো, সেই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করবো একটু একটু করে। ঠিক আছে? আর ইসিজিটাকে আমরা কিভাবে ডিনোট করি, সেটা হচ্ছে PQRST দিয়ে ডিনোট করি, মানে পি, এটা হচ্ছে পি ওয়েভ, এটা কিউ, এটা আর, এটা এস এবং এটা টি ওয়েভ। এখন এই ওয়েভটা কিভাবে তৈরি হলো, এই জিনিসটা আজকে আমরা একটু একটু করে আলোচনা করব এবং এই রিলেটেড সমস্ত ধারণাগুলো একটু একটু করে ক্লিয়ার করব। তা প্রথমে আমাদের জানতে হবে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো আসছে কিভাবে। সেটা হচ্ছে হার্টের এই যে এখানে একটা পেশাল সেল থাকে, অর্থাৎ যদি আমি এটাকে হার্ট আঁকি, তাহলে হার্টের কি, হার্টের এটা রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকেল, এটা লেফট ভেন্ট্রিকেল। ঠিক রাইট অ্যাট্রিয়ামে এখানে সুপিরিয়র ভেনা কাভা আছে এবং এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। ঠিক রাইট অ্যাট্রিয়ামে সুপিরিয়র ভেনা কাভা নিচে রাইট অ্যাট্রিয়ামের এখানে একটা স্পেশাল সেল থাকে, এক ধরনের স্পেশাল সেল থাকে, যে স্পেশাল সেলটা কি করে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে বা ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে তৈরি করে। এই স্পেশাল সেলটাকে বলা হয় এসএ নোড। ঠিক আছে? এই স্পেশাল সেলটা হচ্ছে এসএ নোড, এখানে যেটা লিখেছি লাল কালিতে সেটা হচ্ছে আমার এসএ নোড। এই এসএ নোড কি করে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে তৈরি করে বা ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে তৈরি করে, তারপরে ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে ছড়িয়ে দেয়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার এসএ নোড। এখন এই এসএ নোড ইলেকট্রিক্যাল ইম্পালসটা কিভাবে তৈরি করে, সেটা হচ্ছে এটা হচ্ছে 60 থেকে 100 টাইমস মিনিটে, 60 থেকে 100 টাইমস পার মিনিটে সেই ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি করে। সেই জন্য এই এসএ নোডকে আমরা কি বলি, এসএ নোডকে বলা হয় আমাদের প্রাইমারি পেসমেকার। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাইমারি পেসমেকারকে, সেটা হচ্ছে এসএ নোড। তাহলে এসএ নোডের কাজ কি? এসএ নোডের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে তৈরি করা, তারপরে ইলেকট্রিক্যাল ইম্পালসটা ছড়িয়ে দেয় কোথায়, আমার গোটা অ্যাট্রিয়ামের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তাহলে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করছে, তারপরে পুরোটা ছড়িয়ে দিচ্ছে। ঠিক আছে? তারপর এই যখন ইলেকট্রিক্যাল ইম্পালসটা ছড়িয়ে দেয়, তখন এইখানে ঠিক হচ্ছে অ্যাট্রি এবং ভেন্ট্রিকেলের মাঝখানে এখানে থাকে আর এক ধরনের স্পেশাল সেল থাকে, যে স্পেশাল সেলটাকে বলি আমরা এভি নোড। অর্থাৎ এভি নোডটা কোথা থেকে? এভি নোড হচ্ছে আমার আমার হার্টের মধ্যে যখন এসএ নোড ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি করলো, এটা হার্টের এখানে আমার এসএ নোড কি করলো, ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি করলো। তারপর ঠিক অ্যাট্রিয়া ভেন্ট্রিকেলের মাঝে এখানে আর এক ধরনের স্পেশাল টাইপ অফ সেল থাকে, যে এই ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে রিসিভ করে। এই যে রিসিভ করে তার নাম হচ্ছে এভি নোড। তাহলে এভি নোড কি করছে, এসএ নোটের ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে এভি নোড রিসিভ করছে। তারপরে এটা রিসিভ করার পর তারপরে এভি নোড কি করে, সেটাকে আমার হার্টের ভেন্ট্রিকেলের মধ্যে ছড়িয়ে দেয়। তাহলে প্রথমে যেটা আছে এসএ নোড ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করলো, এভি নোড সেটাকে রিসিভ করলো, তারপর এভি নোড কি সেটাকে আমার হার্টের মধ্যে ভেন্ট্রিকেলের মধ্যে ছড়াচ্ছে। যখন ভেন্ট্রিকেলের মধ্যে ছড়ায়, অর্থাৎ এখান থেকে যখন আমার ভেন্ট্রিকেলের মধ্যে নিয়ে আসে, তখন একটা একটা অংশ দিয়ে নিয়ে আসে, সেই অংশটাকে বলা হচ্ছে বান্ডিল অফ হিস। ঠিক আছে? বা এটাকে বলা হয় বান্ডিল অফ হিস। তারপরে এইটা হচ্ছে বান্ডিল অফ হিস, তারপরে সেই বান্ডিল অফ হিসের মধ্যে দিল। তারপর বান্ডিল অফ হিস আমার দুই ভাগে ভাগ হয়ে গেল, এখানে সে দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা গেল আমার রাইট সাইডের দিকে, একটা গেল লেফট সাইডের দিকে। এই দুটো ভাগকে বলা হয় লেফট এবং রাইট বান্ডিল ব্রাঞ্চেস। লেফট এবং রাইট ব্যান্ডেল ব্রাঞ্চেসে ভাগ হয়ে গেল। তারপর এটা যখন হার্টের ভেন্ট্রিকেল একদম নিচের পোর্শনে আসলো, তখন এটা দুই দিকে ছড়িয়ে গেল, মানে এইদিকে একটা গেল, এইদিকে গেল। সেটা হচ্ছে আমার কি, পারকেনজি ফাইবার। সেটা হচ্ছে আমার পারকেনজি ফাইবার। অর্থাৎ কি, অর্থাৎ এসএ নোড হার্টের ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে তৈরি করলো, তারপর সেটাকে রিসিভ করলো কে, এভি নোড। এভি নোড তারপর সেটাকে পাঠালো কোথায়, সেটা হচ্ছে বান্ডিল অফ হিসের মধ্যে। বান্ডিল অফ হিস আবার দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা রাইট ব্যান্ডিল ব্রাঞ্চেস, একটা লেফট ব্যান্ডিল ব্রাঞ্চেস। সেটা যখন নিচে এসে আরো ছোট ভাগে ভাগ হয়ে গেল, সেটা হচ্ছে পারকেনজিস ফাইবার। এখন এসএ নোড কি কিভাবে তৈরি করছে, এসএ নোড হচ্ছে 60 থেকে 100 টাইমস পার মিনিটে আমার ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করছে। এবার কোনো কারণে যখন এসএ নোড
কাজ করছে না বা এসি নোটে কোনো প্রবলেম হয়েছে, তখন এই যে এভি নোট আছে সেই এভি নোটও আমার কারেন্ট তৈরি করতে পারে, যেটা হচ্ছে 40 থেকে 60 টাইমস পার মিনিট, এই হিসেবে সে এভি নোট কারেন্ট তৈরি করে। সেই জন্য আমাদের এভি নোটকে বলা হয় হার্টের সেকেন্ডারি পেসমেকার। সেকেন্ডারি পেসমেকার। তাহলে যদি প্রশ্ন করে হার্টের প্রাইমারি পেসমেকারকে, সেটা হচ্ছে আমার এসএ নোট। হার্টের সেকেন্ডারি পেসমেকারকে, সেটা হচ্ছে আমার এভি নোট। কারণ কি এভি নোটও নিজস্ব কারেন্ট তৈরি করতে পারে, সেটা হচ্ছে 40 থেকে 60 টাইমস পার মিনিটে। তারপর এটা বান্ডিল অফ হিস, লেফট রাইট ব্যান্ডেজ বেঞ্চেস, এবং নিচে এলো আমার পারকিনসন্স ফাইবার। পারকিনসন্স ফাইবারও নিজস্ব কারেন্ট তৈরি করতে পারে, সেটা হচ্ছে 20 থেকে 40 টাইমস পার মিনিটে। সেই জন্য এই পারকিনসন্স ফাইবারকে বলা হয় টার্সিয়ারি পেসমেকার। তাহলে এখানে যে টার্সিয়ারি পেসমেকার, তাহলে যদি আমাদের প্রশ্ন করে যে হার্টের প্রাইমারি পেসমেকারকে, তাহলে আমরা কি বলবো, সেটা হচ্ছে এসএ নোট। যদি বলে হার্টের সেকেন্ডারি পেসমেকারকে, সেটা হচ্ছে আমার এভি নোট। এবং যদি বলে হার্টের টার্সিয়ারি পেসমেকারকে, তাহলে সেটা হচ্ছে আমার সেটা হচ্ছে আমার পারকিনসন্স ফাইবার। এখন যখন এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা বা ইলেকট্রিক্যাল ইম্পালসটা এসএ নোট থেকে এভি নোটে গিয়ে নিচের পোর্শনে ছড়িয়ে গেল, তখন কি আমার গোটা হার্টটা হয়ে গেল কি, আমার হার্টটা ডিপোলারাইজড হতে লাগলো, ডিপোলারাইজ বা কন্ট্রাকশন হতে লাগলো। তারপর হার্ট কন্ট্রাক্ট করবে এবং ব্লাডটাকে ছড়িয়ে দেবে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে আমার ডিপোলারাইজেশন। অর্থাৎ আমার নর্মাল আমার যে মানে কোনো এগুলো থাকে, আমাদের মাসেলগুলো কীরকম থাকে, সেটা হচ্ছে পোলারাইজ স্টেটে থাকে। পোলারাইজ স্টেট মানে আমার ভিতরের পোর্শন থাকে নেগেটিভ এবং বাইরের পোর্শনটা থাকে পজিটিভ। এটাকে কি বলে, এটাকে বলে পোলারাইজ স্টেট এটাকে বলে পোলারাইজ স্টেট। এখন এই পোলারাইজ স্টেটের পর যখন কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশন মানে হচ্ছে ডিপোলারাইজ স্টেটে যখন যায়, তাহলে পোলারাইজটা যখন ডিপোলারাইজে যায়, তখন এখানের মধ্যে চার্জের এক্সচেঞ্জ হবে। চার্জেস এক্সচেঞ্জ হবে মানে কি, এই যে বাইরে পজিটিভ আছে সেই পজিটিভটা ভিতরে আসবে এবং তার সাথে নেগেটিভ আসে। তারপর এরকমভাবে চার্জের এক্সচেঞ্জ হতে হতে পুরোটাই হচ্ছে আমার পজিটিভ হয়ে যাবে। যার ফলে কি হবে, যার ফলে এই স্টেটটাকে বলা হয় ডিপোলারাইজেশন হচ্ছে। তারপর যখন এটা পুরোপুরি যখন ডিপোলারাইজড হয়ে যাবে মানে কি, পুরোটা হয়ে গেল আমার পজিটিভ হয়ে গেল, ভিতরে পুরোটা পজিটিভ, বাইরে আমার নেগেটিভ হলো, এটা হচ্ছে আমার পুরো ডিপোলারাইজড হয়ে গেল। তারপর যখন আবার সেটাকে রিপোলারাইজড হবে, তখন আবার এই স্টেটে আসবে। এখন এই পুরো পদ্ধতিটাই আমরা ইসিজির মাধ্যমে রিপ্রেজেন্ট করি। যে প্রথমে আমার হার্ট ছিল পোলারাইজ স্টেটে ছিল, পোলারাইজ স্টেজ থেকে সে ডিপোলারাইজেশনে আসতে থাকলো, তারপর ডিপোলারাইজেশনে এসে সে সম্পূর্ণভাবে ডিপোলারাইজড হয়ে গেল, তারপর সে আবার রিপোলারাইজড হলো, ঠিক আছে, দিয়ে আবার এই পোলারাইজ স্টেটে আসলো। এই যে পুরো পদ্ধতিটাই, সেটা আমরা গ্রাফিক্যালি ইসিজির মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তাহলে এবার আমরা একটু একটু করে ইসিজির ওয়েভ ফর্মটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি বুঝবো, ঠিক আছে। তাহলে আমাকে ইসিজি হচ্ছে আমার হার্টের মধ্যে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে আছে, সেটা আমি গ্রাফিক্যালি যেভাবে রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে আমার ইসিজি। এখন ইসিজি পড়ার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ কি। যদি আমার কোথাও থেকে ইলেকট্রোকার্ডিওগ্রাফ আর কোথাও যদি থাকে ইলেকট্রোকার্ডিওগ্রাম, তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কি। যদি আমি কোথাও পাই ইলেকট্রোকার্ডিওগ্রাফ আর যদি কোথাও পাই ইলেকট্রোকার্ডিওগ্রাম, তাহলে কি ইসিজির যে মেশিনটা আছে, যেই মেশিনটার মধ্য দিয়ে আমরা ইসিজি করি, যে মেশিনটা, সেই মেশিনটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফ। যদি বলে ইলেকট্রোকার্ডিওগ্রাফ কি, তাহলে এটা হচ্ছে আমার যে ইসিজি মেশিন, সেই মেশিনটা হচ্ছে আমার ইলেকট্রোকার্ডিওগ্রাফ। এবং এই মেশিন থেকে যে পেপারটা বেরোয়, যে পেপারটার মধ্যে আমরা ইসিজি দেখি, সেই ইসিজি যে পেপারটা, সেই পেপারটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইলেকট্রোকার্ডিওগ্রাফ কি, গ্রাফটা হচ্ছে মেশিন, আর যদি বলি ইলেকট্রোকার্ডিওগ্রাম কোনটা, গ্রামটা হচ্ছে যে ইসিজি যে পেপারটা, যে পেপারটার মধ্যে আমরা ইসিজির ওয়েভ ফর্মটা দেখছি, সেই পেপারটাকে বলা হয় কি ইলেকট্রোকার্ডিওগ্রাম। এখন আমরা ইসিজির মানে কিভাবে ওয়েভ ফর্মটা তৈরি হলো, সেই ওয়েভ ফর্মটা এবার আমরা বুঝবো। তাহলে ইসিজির ওয়েভ ফর্মটা আমরা কি বলেছিলাম, এটা হচ্ছে ইসিজি প্রথমে থাকে পি ওয়েভ, তারপর কি কিউ আর এস এবং তারপর টি ওয়েভ। তাহলে পি কিউ আর এস এবং টি ওয়েভ, এই ওয়েভ ফর্মটা কিভাবে তৈরি হয় এবার আমরা সেটা সম্পর্কে খুব ডিপলি জানবো। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এটা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার করা ভীষণ দরকার। তাহলে প্রথমে আমরা কি বলেছিলাম, আমাদের যে এসএ নোট আছে, সেই এসএ নোট ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে তৈরি করছে। এখন কি হার্টের ওপর পোর্শন থেকে নেগেটিভ, নিচের পোর্শনটা থেকে পজিটিভ। অর্থাৎ আমি যখন এটা যেটা পড়েছিলাম, সে আমি পোলারাইজ স্টেটে পড়েছিলাম কি, পোলারাইজ স্টেটে বাইরেটা আমার নেগেটিভ থাকে এবং ভিতরটা আমার পজিটিভ থাকে। এটা হচ্ছে আমার না, পোলারাইজ স্টেটে আমার কি হয়, পোলারাইজ স্টেটে কি থাকে, পোলারাইজ স্টেট যখন থাকে তখন আমার ভেতরটা থাকে নেগেটিভ, বাইরেটা থাকে আমার পজিটিভ। এটা হচ্ছে আমার হার্টের পোলারাইজ স্টেট।
ঠিক আছে। এখন এই পোলারাইজ স্টেটে যখন থাকে সেটাকে আমাকে ডিপোলারাইজেশন হতে হবে। ডিপোলারাইজেশন হতে হবে মানে কি, আমাকে পজিটিভ এবং নেগেটিভকে আসতে হবে, মানে চার্জের আদান প্রদান করতে হবে। এখন হার্টের সেই হিসেবে হার্টের আমার বাইরের পোর্শনটা মানে বেস অফ দ্য হার্ট থেকে নেগেটিভ চার্জ এবং অ্যাপেক্স অফ দ্য হার্টে থেকে পজিটিভ চার্জ। এখন কি, এখন আমাদের একটা জিনিস জানতে হবে, যখন ইলেকট্রিক্যাল সিগন্যাল নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, মানে নেগেটিভ থেকে যখন পজিটিভের দিকে আসবে, তখন আমার যে গ্রাফটা হবে সেই গ্রাফটা হবে আপওয়ার্ড গ্রাফ। এটা মনে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। যখন আমার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসবে তখন আমার গ্রাফ হবে উপরের দিকে। যখন আমার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পজিটিভ থেকে যাবে নেগেটিভের দিকে তখন আমার গ্রাফ হবে নিচের দিকে বা ডাউনওয়ার্ড গ্রাফ তৈরি হবে। এইটা আমাদেরকে সবার আগে এই জিনিসটা আমাকে জানতে হবে। অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যখন কারেন্ট যাচ্ছে বা আমার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যাচ্ছে তখন গ্রাফটা যাবে আমার উপরের দিকে, এবং যখন পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যাচ্ছে মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে তখন আমার গ্রাফটা হবে নিচের দিকে। অর্থাৎ ও নেগেটিভ থেকে হার্টের উপরের পোর্শন থেকে যখন নিচের পোর্শনে কারেন্টটা যাবে তখন যে গ্রাফটা আমি রিপ্রেজেন্ট করবো সেটা আপওয়ার্ড গ্রাফ, এবং যখন পজিটিভ থেকে আমার নেগেটিভের দিকে মানে উপর দিকে কারেন্টটা যখন যাবে তখন আমি যে গ্রাফটা রিপ্রেজেন্ট করবো সেটা হচ্ছে ডাউনওয়ার্ড গ্রাফ। এটা আগে ক্লিয়ার করা দরকার। এবার আমি হার্টের এটা আমি দেখবো যে কিভাবে আমার কারেন্টটা কিভাবে পাস করছে। তাহলে এখানে লিখে দিই, হার্টের তো এইদিকে আমার পজিটিভ থাকে, এইদিকে আমার উপরের পোর্শনটা আমার নেগেটিভ আর নিচের পোর্শনটা পজিটিভ থাকে। কি বলেছিলাম, নেগেটিভ থেকে যদি আমার পজিটিভের দিকে যায় তাহলে আমার গ্রাফ হবে উপরের দিকে, যদি আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় তাহলে আমার গ্রাফ হবে নিচের দিকে। আগে আমাকে এইটা ক্লিয়ার করি, ঠিক আছে। এবার যখন এসএ নোড আমার ইলেকট্রিক্যাল কারেন্টটা যখন তৈরি করলো তখন কি করলো, এসএ নোড কারেন্টটা তৈরি করলে কারেন্টটাকে ছড়িয়ে দিল, কারেন্টটাকে নিচের দিকে নামাচ্ছে। তাহলে কি এসএ নোড যে কারেন্টটাকে পাঠাচ্ছে সেই কারেন্টটা আমার যাচ্ছে কি নিচের দিকে, তারপর আমার সেটা যাচ্ছে এভি নোডের দিকে। তাহলে এই যে কারেন্টটা নিচের দিকে যাচ্ছে, তাহলে আমরা যদি দেখি তাহলে আমার গ্রাফটা কোথায় যাচ্ছে, আমার কারেন্টটার যাওয়ার পজিশনটা কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে, উপর থেকে নিচের দিকে, তাহলে আমার গ্রাফ হবে উপর দিকে। ঠিক সেইভাবে যখন এসএ নোড কারেন্টটা নিচে পাঠায় যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি অ্যাক্ট্রিয়াল ডিপোলারাইজেশন। তাহলে অ্যাক্ট্রিয়াল ডিপোলারাইজেশন যখন হয় তখন কি আমার গ্রাফ, আমার কারেন্টটা যাচ্ছে উপর থেকে নিচের দিকে মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। নেগেটিভ থেকে পজিটিভ এলে আমরা কি পড়েছিলাম, সেটা হচ্ছে আমার কি হবে, আমার গ্রাফটা হবে উপরের দিকে। অর্থাৎ আমরা যে পি ওয়েভটা করবো সেই পি ওয়েভটা হচ্ছে আমার উপরের দিকে হলো, সেটা হচ্ছে আমার পি ওয়েভ। তাহলে পি ওয়েভটা কি, পি ওয়েভ হচ্ছে আমার অ্যাক্ট্রিয়াল ডিপোলারাইজেশন। সেটা কি, অ্যাক্ট্রিয়াল ডিপোলারাইজেশন, সেটা হচ্ছে আমার পি ওয়েভ। তাহলে পি ওয়েভটা গেল আমার উপরের দিকে, কারণ কি, কারণ হচ্ছে আমার এসএ নোড কারেন্টটাকে নিচে পাঠাচ্ছে, সেই জন্য আমার তৈরি হলো কি পি ওয়েভ। সেই পি ওয়েভটা কি হলো, পি ওয়েভটা আমার আপওয়ার্ড কেন হলো, কারণ কারেন্টটা আমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসলো, সেটাই হচ্ছে আমার সেই জন্য আপওয়ার্ড হলো। এই পি ওয়েভ যেটা তৈরি হয় পি ওয়েভটাকে বলা হয় অ্যাক্ট্রিয়াল ডিপোলারাইজেশন হলো। অ্যাক্ট্রিয়াল ডিপোলারাইজেশন মানে কন্ট্রাকশন, একদম এটা ভালোভাবে মনে রাখি। ডিপোলারাইজেশন বলছি মানে কন্ট্রাকশনের কথা বলছি। তাহলে প্রথমে আমার অ্যাক্ট্রিয়াল কন্ট্রাকশন হচ্ছে, অ্যাক্ট্রিয়াল কন্ট্রাকশন হচ্ছে মানে কি উপরের দিকে কন্ট্রাকশন হলো, যার ফলে কি কারেন্টটা নিচে নামলো, সেই জন্য আমার কি তৈরি হলো, অ্যাক্ট্রিয়াল ডিপোলারাইজেশন বা অ্যাক্ট্রিয়াল কন্ট্রাকশনের যেটা আমার তৈরি হলো কি পি ওয়েভ। এখন পি ওয়েভের পরে অর্থাৎ এই পি ওয়েভটা হলো কি আমার অ্যাক্ট্রিয়াল ডিপোলারাইজেশন। পি ওয়েভের পরে আমরা কি দেখছি, একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা কিভাবে তৈরি হয়, সেটা হচ্ছে যখনই আমার এসএ নোড কারেন্টটাকে নিচে পাঠালো বা এভি নোডের দিকে পাঠালো, কারেন্টটাকে রিসিভ করলো কে এভি নোড। এখন এভি নোড কারেন্টটাকে রিসিভ করে, এভি নোডের কাজ হচ্ছে কি কারেন্টটাকে আমার ভেন্ট্রিকেলের মধ্যে পাঠানো। এখন যদি এভি নোড যদি সঙ্গে সঙ্গে ভেন্ট্রিকেলের মধ্যে পাঠিয়ে দেয়, সঙ্গে সঙ্গে যদি পাঠিয়ে দেয় তাহলে কি হবে, তাহলে আমার অ্যাক্ট্রিয়াল কন্ট্রাকশন এবং ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন একসাথে হয়ে যাবে। মানে আমরা যদি একটা নর্মাল বোতল ভাবি, অ্যাক্ট্রিয়াল উপরে কন্ট্রাকশন এবং নিচের কন্ট্রাকশন দুই দিকে যদি আমরা একসাথে যদি প্রেসার দিই তাহলে কি আমার জলটা উপরে উঠবে না, নিচেও নামবে না, জলটা থেকে যাবে। ঠিক সেরকম ভাবে যদি আমার অ্যাক্ট্রিয়াল কন্ট্রাকশন এবং ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন যদি আমার একই সাথে হয় তাহলে আমার ব্লাডটা বেরোবে কি করে, তাহলে আমার কার্ডিয়াক আউটপুট হবে না। সেই জন্যই কি এভি নোড কি করে, যে কারেন্টটা এভি নোডের কাছে আসলো সে কারেন্টটাকে একদম স্লো ডাউন করে দেয়, মানে ও কিছু সময়ের জন্য কারেন্টটাকে নিজের মধ্যে ধরে রাখে। এই যে ধরে রাখছে, ধরে রাখার জন্য আমি তাহলে এভি নোড যখন আমার কারেন্টটাকে যেহেতু ধরে রাখছে সেহেতু আমি এভি নোডের এখানে কোনো রকম আমি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পাবো না। সেই জন্য আমার তৈরি হলো কি একটা স্ট্রেট লাইন তৈরি হয়ে গেল। অর্থাৎ স্ট্রেট লাইন মানে হচ্ছে এই স্ট্রেট লাইনটাকে বলা হয় আইসো ইলেকট্রিক লাইন, এটাকে বলা হয় আইসো ইলেকট্রিক লাইন। এই যে স্ট্রেট লাইন, তাহলে আইসো ইলেকট্রিক লাইন আমি পেলাম, একটা স্ট্রেট লাইন পেলাম। কেন আমি স্ট্রেট লাইন পেলাম, কারণ এসএ নোড যখন কারেন্টটা পাঠালো, এসএ নোড কারেন্ট পাঠালো মানে কি আমার অ্যাক্ট্রিয়াল ডিপোলারাইজেশন হলো, যার ফলে আমার তৈরি হলো কি পি ওয়েভ। তারপর যখন কারেন্ট আমার এভি নোটে আসলো, এভি নোট কি করলো, এভি নোট সেটাকে স্লো ডাউন করে দিল বা এতটাই কমিয়ে দিল বা ও নিজের মধ্যে ধরে রাখলো কারেন্টটাকে। নিজের মধ্যে ধরে রাখলো মানে কি, বা ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে নিজের মধ্যে কেন ধরে রাখলো, কারণ ও যদি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিত তাহলে আমার অ্যাক্ট্রিয়াল কন্ট্রাকশন ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন একসাথে হয়ে যেত, কিন্তু আমাকে তো সে একসাথে করা যাবে না, কারণ আমাকে তো একটা সময় লাগবে। তাহলে কিছু সেকেন্ডের জন্য ধরে রাখলো, যেহেতু ধরে রাখলো সেহেতু আমি একটা স্ট্রেট লাইন পেলাম। তাহলে এই স্ট্রেট লাইনটা কি, এই স্ট্রেট লাইনটা হচ্ছে এভি নোড ডিপোলারাইজেশন।
এভি নোড ডিপোলারাইজেশন, সেটা কি, সেটা হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন পেলাম, এবং স্ট্রেট লাইন পাওয়ার পর তাহলে আমার এভি নোড যখনই করলো তখন এভি নোড থেকে কারেন্ট এবার আমার নিচের দিকে নামবে, অর্থাৎ নিচের দিকে নামার পর এরপরে আমরা কিউ ওয়েভ পাবো, সেটা হচ্ছে কিউ ওয়েভ। সেই কিউ ওয়েভটা হচ্ছে নিচের দিকে এলো। নিচের দিকে কেন এলো, এখন হচ্ছে যখন এভি নোড কারেন্টটাকে যখন নিচে পাঠাবে, নিচে পাঠানোর সময় কারেন্টটা কোন দিকে আসবে, এই যে আমার এখানে আছে বান্ডিল অফ হিজের মধ্য দিয়ে নিচে নামবে। এখন এই বান্ডিল অফ হিজের চারিদিকে এটা আমার সেপ্টামের বর্ডার আছে, দুই সাইডে আমার সেপ্টাম আছে, সেপ্টামের মধ্য দিয়ে আসছে। এখন এই সেপ্টাম কি করে, সেপ্টাম ইনসুলেটারে কাজ করে। ইনসুলেটার মানে হচ্ছে এই কারেন্টটাকে বাইরে যেতে দেবে না, মানে ইনসুলেটার কাজ করে। যেমন আমাদের প্লাস্টিকটা কি এক ধরনের ইনসুলেটার, সেই জন্য প্লাস্টিক বা রবার হাতে নিয়ে আমরা কারেন্টের কোনো কাজ করলে কি আমাদের শক লাগে না, কারণ কি সেটা হচ্ছে একটা ইনসুলেটার। ঠিক সেইভাবে এই এভি নোডের পরে যে বান্ডিল অফ হিজে আসছে, বান্ডিল অফ হিজে এসে এই দুই সাইডে আমার কি আছে, সেপ্টামের বর্ডার আছে, বা সেপ্টাম আমাকে দুই দিকে ঘিরে রেখেছে। যেহেতু ঘিরে রেখেছে সেহেতু আমার কি হবে, সেহেতু আমার কারেন্টটা পাস হবে না। মানে কি, আমার এভি নোড থেকে যে কারেন্ট আমার নিচে নামলো, এসএ নোড থেকে যে কারেন্ট আমার নিচে নামলো, সেটা আমার এভি নোড ধারণ করলো। এভি নোড ধারণ করার পর এভি নোডের কাজটা কি, সেই কারেন্টটাকে নিচে পাঠিয়ে দেওয়া, এবং নিচে যখন পাঠাবে তখন আমার সেপ্টামের বর্ডার আছে। যেহেতু সেপ্টামের বর্ডার আছে সেহেতু কারেন্টটা ডাইরেক্ট আমার নিচে নামবে না, এদিক থেকে ডাইরেক্ট নিচে নামবে না, কারণ এইদিকেও আমার ইনসুলেটার কাজ করছে, এইগুলো ইনসুলেটার কাজ করছে। তখন কি হয়, তখন প্রথমে কারেন্টটা নিচে আসলো, নিচে এসে তারপর এই নিচের পোর্শন থেকে এই যে সেপ্টামের চারিদিককে আমাকে ডিপোলারাইজ করবে বা পজিটিভ করবে। কিভাবে করবে, তখন কারেন্ট আমার নিচ থেকে উপরে উঠবে, মানে ডিপোলারাইজেশনটা হবে আমার নিচ থেকে উপরের দিকে। যেহেতু ডিপোলারাইজেশন আমার নিচ থেকে উপরের দিকে হচ্ছে, বা সেপ্টাম বর্ডারের ডিপোলারাইজেশনটা আমার নিচ থেকে উপরে উঠছে, তখনই কি বলেছিলাম, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। পজিটিভ থেকে নেগেটিভের দিকে গেলে আমার গ্রাফটা কি হবে, নিচের দিকে। অর্থাৎ কি, অর্থাৎ আমি যে কিউ ওয়েভটা পাবো, সেই কিউ ওয়েভটা পেলাম আমি নিচের দিকে। কেন নিচের দিকে পেলাম, কারণ এই যে সেপ্টামের দুই সাইড, মানে এই বান্ডিল অফ হিজের দুই সাইডে আমার সেপ্টাম আছে, সেপ্টাম কাজ করছে ইনসুলেটারের, সেহেতু আমার এই নিচের পোর্শন থেকে কারেন্ট আসে, এটাকে নিচ থেকে উপরের দিকে ডিপোলারাইজ করবে। অর্থাৎ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন তিনটে ভাগে হয়, তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে আমার কি, সেপ্টামের ডিপোলারাইজেশন। এই সেপ্টামের ডিপোলারাইজেশন কি হলো, আমার নিচ থেকে উপরের দিকে হচ্ছে, অর্থাৎ পজিটিভ থেকে যাচ্ছে আমার নেগেটিভের দিকে। যেহেতু পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, সেই তোমার গ্রাফটা কোথায় হলো, আমার নেগেটিভ হলো, নেগেটিভ ডাইরেকশনে গ্রাফ হলো। এরপরে কি, এরপরে আমার কি একটা বড় করে আমি কি পেলাম, আর ওয়েভ পেলাম। আর ওয়েভটা কেন পেলাম, সেটা হচ্ছে যখন আমার সেপ্টামের ডিপোলারাইজেশন হয়ে গেল, তখন কি, তখন আমার কি হবে, আমার এই নিচের পোর্শনটা ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন আমার শুরু হয়ে গেছে, মানে এভি নোড থেকে কারেন্ট পাস হয়ে গেল, মানে আমার ভেন্ট্রিকেলের মধ্যে ডিপোলারাইজেশন শুরু হয়ে গেল। এই ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন আমার তিনটে পার্টে হয়। প্রথম পার্ট হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন। সেপ্টাল ডিপোলারাইজেশন মানে সেই জন্য আমরা কি পেলাম, কিউ এফ, কারণ কি এই সেপ্টাম ইনসুলেটারে কাজ করছে, তার ফলে কারেন্টটা প্রথমে নিচে এসে নিচ থেকে উপরের দিকে ডিপোলারাইজ করে, মানে কারেন্টটা নিচ থেকে উপরে ওঠে, সেই জন্য নিচ থেকে উপরে উঠছে। যেহেতু নিচ থেকে উপরে উঠছে, তাহলে আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে গেল, মানে আমি একটা নেগেটিভ ডেভিয়েশন পেলাম। এবার হচ্ছে আমি একদম উঁচু করে পজিটিভ ডেভিয়েশন কেন পেলাম, সেটা হচ্ছে যখনই আমার ভেন্ট্রিকেলের মধ্যে কারেন্টটা এলো, ভেন্ট্রিকেলে যখনই আমার প্রথমে কি নামলো, সেপ্টামের এই চারিদিকে আমার বান্ডিল অফ হিজ দিয়ে নামলো। এবার কি, এরপর যখন আমার কারেন্টটা নিচে নামবে, তখন এখানে থাকে অনেক বড় বড় সেল থাকে, হার্টের অনেক বড় বড় সেল থাকে, যেগুলোকে বলা হয় মেজর মায়োসাইট। মেজর মায়োসাইট, এই নিচের পোর্শনে অনেক বড় বড় সেল থাকে, মেজর মায়োসাইট। এই মেজর মায়োসাইটের মধ্যে কারেন্টটা অতি দ্রুত ক্রস করে, অতি দ্রুত পাস করে, সেটা হচ্ছে মেজর মায়োসাইট। তাহলে মেজর মায়োসাইট যখন আমার ডিপোলারাইজড হবে, বা হার্টের এই ভেন্ট্রিকেলের নিচের পোর্শনে যে মেজর বড় বড় সেলটা থাকে, যেটাকে আমরা বলছি মেজর মায়োসাইট, এই মেজর মায়োসাইট যখন ডিপোলারাইজড হবে, তখন কারেন্টটা আমার অতি দ্রুত পাস করবে, একদম দ্রুত নেমে যাবে কারেন্টটা। যেহেতু দ্রুত নামবে, সেহেতু আমরা গ্রাফটা অনেক উঁচু পেলাম, এবং কারেন্টটা কি আমার নেগেটিভ থেকে যাচ্ছে পজিটিভের দিকে, সেহেতু আমি গ্রাফটা একদম উঁচু পেলাম, যেহেতু আমার খুব দ্রুত কারেন্টটা নামবে। ঠিক আছে, তাহলে আমার কি এরপর কি হলো, আমার মেজর মায়োসাইটের ডিপোলারাইজেশন হলো। মেজর মায়োসাইটের ডিপোলারাইজেশন হবার পর এবার আমার এই দুই সাইডে ডিপোলারাইজেশন হবে, এই দুই সাইডে ডিপোলারাইজেশন হবে, এই সাইডে ডিপোলারাইজেশন, এই সাইডে ডিপোলারাইজেশন হবে। এখানে কি থাকে, এখানে আমার যে সেলগুলো থাকে হার্টের মধ্যে, এই ভেতরে যে সেলগুলো থাকে, তাহলে এটা আমি হার্টে যদি ধরি, তাহলে এই দুই সাইডে যে সেলগুলো থাকে সেগুলোকে বলা হয় বেসাল সেল। ব্যাসাল সেল, এই ব্যাসাল সেলগুলো কি, এরপর আমার ব্যাসাল সেলের ডিপোলারাইজেশন হবে। ব্যাসাল সেলের ডিপোলারাইজেশন হবে কি করে, সেটা হচ্ছে ডিপোলারাইজেশন গুলো দেখো নিচ থেকে উপরের দিকে উঠছে, নিচ থেকে উপরের দিকে, মানে কি আমার এই নিচের পোর্শন থেকে উপরের দিকে ডিপোলারাইজেশন হবে, অর্থাৎ আমার নিচ থেকে উপরের দিকে ডিপোলারাইজেশন হবে। অর্থাৎ কারেন্টটা আমার কি যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এই নিচ থেকে উপরের দিকে ডিপোলারাইজেশন হচ্ছে, মানে কি আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। যখনই আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, তখন আমি কি পেয়েছিলাম, আমি একটা নিচের দিকে আমি একটা ডাউনওয়ার্ড গ্রাফ পেয়েছিলাম, সেহেতু আমি এই যে এস ওয়েভটা পাবো, সেই এস ওয়েভটা আমি পেলাম কি নিচের দিকে। তাহলে এটা হচ্ছে আমার এস ওয়েভ। ঠিক আছে, তাহলে আমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনে কি কিভাবে হলো, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আমার তিনটে পার্টে হলো। কি কি পার্ট, তাহলে আমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আমার তিনটে পার্ট হলো। প্রথম পার্ট হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন,
সেপ্টাল ডিপোলারাইজেশন। প্রথমে আমার সেপ্টাম ডিপোলারাইজেশন হলো, সেপ্টাল ডিপোলারাইজেশনে কি হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, সেহেতু আমি একটা ডাউনওয়ার্ড গ্রাফ পেলাম, যেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করলাম, কিউএফ দিয়ে। তারপরে কি হলো, তারপর হচ্ছে মেজর মায়োসাইটের ডিপোলারাইজেশন। মায়োসাইটের ডিপোলারাইজেশন, মেজর মায়োসাইটের ডিপোলারাইজেশন কি বলেছিলাম, অতি অতি বড় বড় সেল যেগুলোর মধ্যে খুব দ্রুত কারেন্ট পাস করে, যার ফলে কি আমার উপরের দিকে একটা গ্রাফ পেলাম, খুব উঁচু করে একটা গ্রাফ পেলাম, যেটাকে আমরা কি বলছি আরওএফ। এবং 3 নম্বরে কি হচ্ছে, 3 নম্বরে হচ্ছে বেসাল সেলের ডিপোলারাইজেশন, বেসাল সেল ডিপোলারাইজেশন। ব্যাসাল সেলের ডিপোলারাইজেশন কি, এই দুই সাইডে যে সেল থাকে সেটা হচ্ছে আমার ব্যাসাল সেল। এই ব্যাসাল সেলের মধ্যে দিয়ে এবার কারেন্টটা পাস করবে, মানে কি আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্টটা যাচ্ছে, যার ফলে কি আমি আর একটা ডাউনওয়ার্ড গ্রাফ পেলাম, যেটা হচ্ছে আমার এসওএফ। তাহলে এই তিনটে হচ্ছে, তাহলে কিউআরএস আমাকে কি রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে আমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকে রিপ্রেজেন্ট করছে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকে। এই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে কন্ট্রাকশন, এটা সবার আগে ক্লিয়ার করা দরকার। এখন তাহলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আমার কিভাবে হলো, আমার তিনটে পার্টে হলো। প্রথমে সেপ্টাল ডিপোলারাইজেশন, তারপর কি মেজর মায়োসাইটের ডিপোলারাইজেশন, তারপর হলো বেসাল সেলের ডিপোলারাইজেশন, ঠিক আছে, যার ফলে আমরা কি পেলাম, কিউআরএস ওয়েভটা পেলাম। তো এটা হচ্ছে আমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এখন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন যখন আমার কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে আমরা কিউআরএস ওয়েভটা যখন পেলাম, তারপরে আমরা কি দেখবো, তারপর তাহলে আমরা কিউআরএস ওয়েভটা পেলাম, তারপর আমরা কি দেখলাম, একটা স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন। এখন এই স্ট্রেট লাইনটা কিভাবে পেলাম, স্ট্রেট লাইন হচ্ছে বা আইসো ইলেকট্রিক লাইনটা পাচ্ছি কি করে, যখন আমার পুরো পুরো এবার কার্ডিয়াক মাসেল আমার পুরোপুরি ডিপোলারাইজড হয়ে গেছে। পুরোপুরি ডিপোলারাইজড হয়ে গেছে মানে কি, আমি প্রথম স্টেটে কি পড়েছিলাম, যে মানে পোলারাইজড স্টেটে কি পড়েছিলাম, নেগেটিভ থাকবে উপরে পজিটিভ থাকবে। এখন যখন এটা পুরোপুরি ডিপোলারাইজড হয়ে গেল, তখন আমার কি হলো, তখন আমার পুরো হার্টের ভেতরেরটা হয়ে গেল আমার পজিটিভ, বাইরেটা হয়ে গেল নেগেটিভ, মানে পুরো হার্টটা আমার ডিপোলারাইজড হয়ে গেছে, মানে পুরোটা হয়ে গেছে আমার পজিটিভ হয়ে গেছে। যখনই আমার পুরো ডিপোলারাইজড হয়ে গেছে, তখন কি, মানে পুরো কন্ট্রাকশন হয়ে গেছে, একদম চিপে কন্ট্রাকশন হয়ে গেছে। এখন যখন ফুল কন্ট্রাকশন হবে, তারপর তো আমার রিল্যাক্সেশন শুরু হবে হার্টের। তাহলে ফুল কন্ট্রাকশনের যখন হয়ে গেল, তখন কি কিছু সময়ের জন্য হার্টে একটা রেস্ট নেবে। রেস্ট নেবে মানে কি, হার্টের মধ্যে আমি কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পাবো না। মানে কিভাবে বুঝি, আমি একটা পাথরকে উপরে ছুড়লাম, পাথরটা আমার উপরে উঠলো, উপরে ওঠার পর একটা পজিশনে হাইয়েস্ট পয়েন্টে ওঠার পর তার ভেলোসিটি হয়ে গেল 0, মানে এখানে সে থেমে গেল, তারপর তো নিচে নামবে। ঠিক হার্ট যখন কন্ট্রাক্ট করলো, ফুল কন্ট্রাক্ট করে দিল, মানে ফুল ডিপোলারাইজড হয়ে গেল, তারপর সে রিল্যাক্সেশন হবে। এখন যে ফুল কন্ট্রাক্টের পরে যে রিল্যাক্সেশন হওয়ার মুহূর্তে কিছু সময়ের জন্য তো হার্টের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না, বা হার্ট রেস্ট নেবে। সেই রেস্টটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে আমার এই স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইন বা যেটাকে আমরা বলছি এসটি লাইন, ঠিক আছে। তাহলে এই এসটি লাইনটা আমার কি রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে হার্টের রেস্টিং সময়। এখন হার্ট রেস্টের পর এবার হার্টের মধ্যে কি হবে, হার্টের মধ্যে শুরু হবে আমার রিপোলারাইজেশন, বা হার্ট আবার রিপোলারাইজড হবে। রিপোলারাইজড হওয়ার সময় আমার যেটা তৈরি হয়, সেটা হচ্ছে টিওয়েভ তৈরি হয়। এখন এই টিওয়েভটাকে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনকে ডিনোট করছে। এখন এই টিওয়েভটা আমার আপওয়ার্ড কেন হলো, সেটা হচ্ছে হার্টের মধ্যে আমরা কি, হার্টের মধ্যে আমার যখন ডিপোলারাইজড হয়ে গেল, ডিপোলারাইজড হওয়ার পর যখন রিপোলারাইজেশন শুরু হবে, তখন কি আমার হার্টের মধ্যে ডিপোলারাইজড হয়েছিল কিভাবে, এই দিক থেকে কারেন্টটা নেমে আবার পুরো উঠে উঠেছিল, মানে এরকম ভাবে এসে নোড থেকে এসে আবার এরকম ভাবে উঠেছিল কারেন্টটা, এরকম ভাবে গেছিল, দিয়ে পুরোটা আমার ডিপোলারাইজড হয়ে গেছিল। রিপোলারাইজেশন হবে ঠিক উল্টো প্রসেসে, ঠিক উল্টো, মানে এই দিক থেকে রিপোলারাইজেশন শুরু হবে, মানে হার্টের সব থেকে বাইরে থেকে রিপোলারাইজেশন শুরু হয়ে আবার উপরে উঠবে। কিভাবে হবে, হার্টের বাইরের সব থেকে বাইরের আবরণ হচ্ছে আমার পেরিকার্ডিয়াম, ঠিক আছে, ভেতরে আবরণ হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম থেকে এন্ডোকার্ডিয়ামের দিকে, মানে বাইরে থেকে ভিতরের দিকে আমার রিপোলারাইজেশন হবে। অর্থাৎ যদি আমি এরকম ভাবে দেখি, তাহলে কি আমার হার্টটা পুরো পজিটিভ হয়ে গেছিল, পুরো হার্ট আমার পজিটিভ হয়ে গেছে, মানে পুরোপুরি আমার ডিপোলারাইজড হয়ে গেছে। এবার রিপোলারাইজেশন, এটা হচ্ছে বাইরের, এটা হচ্ছে আমার ভিতরের। রিপোলারাইজেশন কি হবে, বাইরে থেকে ভিতরের দিকে, বাইরে থেকে ভিতরের দিকে মানে কি, প্রথমে এটা একটু একটু করে নেগেটিভ হতে হতে যাবে, এইদিকে পজিটিভ আছে কিন্তু এইদিকে একটু একটু করে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ হতে হতে মানে এই দিক থেকে নেগেটিভ 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 হতে 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 মানে নেগেটিভ নেগেটিভ করে উঠতে হতে 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 পুরোটাকে আমাকে নেগেটিভ করবে। তাহলে কি আমি যদি দেখি, তাহলে আমার এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে কারেন্ট আসছে, কারণ সে নেগেটিভ হতে 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 পজিটিভ হচ্ছে। তাহলে কি এই বাইরের আমার পুরো হার্ট পজিটিভ হয়ে আছে, ঠিক আছে, পজিটিভ হয়ে আছে, কিন্তু নেগেটিভিটিটা শুরু হলো কোথায়, বা রিপোলারাইজেশন শুরু হলো কোথায়, বাইরে থেকে ভিতরের দিকে। মানে প্রথমে নেগেটিভ, তারপর এখানে একটা পজিটিভ আছে সেটাকে নেগেটিভ করলো, এখানে একটা পজিটিভ আছে সেটাকে নেগেটিভ করলো, মানে আমার কি বাইরে থেকে নেগেটিভে হচ্ছে, মানে কি আমার ফাইনাল ডাইরেকশন কি হলো, নেগেটিভ থেকে পজিটিভের দিকেই হচ্ছে। আর আমরা কি পড়েছিলাম, নেগেটিভ থেকে যদি পজিটিভের দিকে হয়, তাহলে নেগেটিভ থেকে যদি আমার পজিটিভের দিকে হয়, তাহলে আমি একটা আপওয়ার্ড গ্রাফ পাবো। ঠিক সেই জন্য আমরা টিওএফটাকে পেলাম আপওয়ার্ড একটা গ্রাফ পেলাম, যেটা হচ্ছে টিওএফ। কেন টিওএফটা আপওয়ার্ড পেলাম, বা এই টিওএফটা বোঝাচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনকে ডিনোট করছে। কেন ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনটা আমরা আপওয়ার্ড পেলাম, সেটা হচ্ছে যেহেতু আমার বাইরে থেকে ভিতরের দিকে ডিপোলারাইজেশন শুরু হচ্ছে, রিপোলারাইজেশনটা হচ্ছে কোথায়, বাইরে থেকে ভিতরের দিকে, মানে প্রথমে আমার পুরো পজিটিভ হয়ে আছে,
সে পুরো পজিটিভ হয়েছে, সে একটু একটু করে নেগেটিভ করছে, সে নেগেটিভ করলো, এটাকে নেগেটিভ করলো, তারপর এই সেলটাকে নেগেটিভ করলো, তারপর এই সেলটাকে নেগেটিভ করলো, মানে ফাইনাল ডাইরেকশন আমার নেগেটিভ থেকে পজিটিভই হচ্ছে। যেহেতু নেগেটিভ থেকে পজিটিভ হলে আমি আপওয়ার্ড গ্রাফ পাবো, সেহেতু এখানেও আমি একটা আপওয়ার্ড ডেভিয়েশন পেলাম, যেটাকে আমরা ডিনোট করবো কি টিওএফ দিয়ে। অর্থাৎ টিওএফ আমার কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমার ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনকে ডিনোট করছে। এরপর কি, এরপর আমি একটা আবার স্ট্রেট লাইন পেলাম, মানে অর্থাৎ কি হার্ট পুরোপুরি যখন আমার ডিপোলারাইজড হয়ে গেল, পুরোপুরি রিপোলারাইজড হয়ে গেল, তারপর সে আবার কন্ট্যাক্ট করবে। এখন যে রিপোলারাইজড হয়ে যাওয়ার পর আবার যখন কন্ট্যাক্ট করবে, সেই মুহূর্তটার মধ্যেও আমি কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পাবো না, কারণ পুরো রিপোলারাইজড হয়ে গেল, তারপর কন্ট্যাক্ট করবে, কিছু সময়ের জন্য তো হার্টটা থামবে, একটা কোনো আমি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পাবো না। যেহেতু পাবো না, সেহেতু এখানে আমি আবার পেলাম একটা স্ট্রেট লাইন, তারপর আবার আমার পিওএফ এখান থেকে স্টার্ট হবে। তাহলে এই যে পুরোটা এইখান থেকে প্রথমে আমার পিওএফ তৈরি হলো, মানে অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশন হলো, প্রথমে অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশন হলো, তারপর আমার কি এভি নোড কিছু সময়ের জন্য থামালো, যেটাকে আমি কি বলছি এভি নোডের ডিপোলারাইজেশন। তারপর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন স্টার্ট হলো, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আমার তিনটে পদ্ধতিতে হলো। প্রথমে হচ্ছে আমার কি এই ওয়েভটা পেলাম, সেটা হচ্ছে কিউ ওয়েভটা পেলাম, কি সেটা হচ্ছে আমার সেপ্টামের ডিপোলারাইজেশন। তারপর আমি কি আর ওয়েভটা পেলাম, কি আর ওয়েভটা হচ্ছে আমার মেজর মায়োসাইটের ডিপোলারাইজেশন। তারপর আমি পেলাম কি, তারপর আমি এস ওয়েভ পেলাম, এস ওয়েভটা কি বলছে, সেটা হচ্ছে আমার ব্যাসাল সেলের ডিপোলারাইজেশন। তারপর কিছু সময়ের জন্য হার্ট রেস্টে গেল, রেস্টে যাওয়ার পর হার্টের আমার ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন শুরু হলো, তারপর আবার একটু রেস্টে গেল, তারপর আবার আমার একটা আবার নতুন একটা সাইকেল স্টার্ট হলো। তাহলে এই যে পুরোটাই হচ্ছে একটা পুরো সাইকেল, একটা পুরো সার্কেলের মধ্যে বা একটা পুরো সাইকেলের মধ্যে আমার এই পদ্ধতিটা শুরু হলো। তাহলে এইটাকেই বলছে আমাদের কার্ডিয়াক সাইকেল। তাহলে কার্ডিয়াক সাইকেল, এই পুরোটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেল। মানে আমি যদি একদম শর্টে যদি আমি বোঝানোর চেষ্টা করি জিনিসটাকে, বা আমরা যদি একদম খুব সিম্পল ভাবে যদি এটা বোঝার চেষ্টা করি, তাহলে কি হচ্ছে, যে আমার প্রথমে তৈরি হয় কি, আমার এটা হচ্ছে পি কিউ আর এস টি, তারপর এস, এই পুরোটাই হচ্ছে আমার কার্ডিয়াক সাইকেল। তাহলে পি কিউ আর এস টি, আবার এখান থেকে আমার পিওএফ স্টার্ট হলো। তাহলে এই যে টিপি লাইনটা, এটা আবার পিওএফ, তাহলে এই যে লাইনটা সেটা হচ্ছে আমার রেস্ট হলো। এই পুরোটাই হচ্ছে আমার একটা কার্ডিয়াক সাইকেল। তাই এইটুকু ক্লিয়ার হলো কেন আমার ওয়েভ ফর্মটা এরকম ভাবে তৈরি হলো। ওয়েভ ফর্মটা তৈরি হওয়া, তাহলে আমার কি পিওএফটা কি বলছে, এখন এই কার্ডিয়াক সাইকেল আমরা কি পড়েছিলাম 0.8 সেকেন্ড, এটা হচ্ছে আমার কার্ডিয়াক সাইকেল, আমরা কি জানি সেটা হচ্ছে 0.8 সেকেন্ড। কেন 0.8 সেকেন্ড, এবার এক এক করে বলি, একটু ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক এটা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করা ভীষণ দরকার আছে। তাহলে কি আমার প্রথমে আমি পি পড়েছিলাম পিওএফ, তাহলে এটা যদি আমার করি, প্রথমে হচ্ছে আমার পিওএফ, তারপর কিউ আর এস, তারপর রেস্ট, তারপর টিওএফ, তারপর আবার রেস্ট। ঠিক আছে, তাহলে আমার পিওএফটাকে কি রিপ্রেজেন্ট করলো, পিওএফটা আমার রিপ্রেজেন্ট করলো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তাহলে পিওএফ আমার কি রিপ্রেজেন্ট করলো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, অর্থাৎ এসএনওর যে কারেন্টটা দিল অ্যাট্রিয়ালের ডিপোলারাইজেশন হলো, সেটা হচ্ছে আমার পিওএফটা কি রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে আমার অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এরপর কি, এরপর হচ্ছে আমার পিআর ওয়েভ, পি আর, এরপর হচ্ছে এটা হচ্ছে আমার কি পিআর ওয়েভ। পিআর ওয়েভটা কি রিপ্রেজেন্ট করছে, পিআর ওয়েভটা হচ্ছে এভি নোড যে কারেন্টটাকে হোল্ড করে রাখলো, সেটা আমার রিপ্রেজেন্ট করছে এভি নোড। তাহলে যেহেতু সেই জন্য আমার এখানে স্ট্রেট লাইন হয়েছে, তাহলে এটাকে কি বলবো আমরা, এভি নোড ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন কি, তাহলে আমার পিআর হচ্ছে এভি নোড ডিপোলারাইজেশন। এরপর আমার কি হলো কিউএফ, কিউএফটা কি, কিউএফটা হচ্ছে আমার সেপ্টামের ডিপোলারাইজেশন, মানে আমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন স্টার্ট হয়ে গেল, সেপ্টামের ডিপোলারাইজেশন। এটাকে কি বলি, এটা হচ্ছে আমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, মানে কিউআরএস, যেটা আমার হচ্ছে কিউআর হচ্ছে সেপ্টামের ডিপোলারাইজেশন, সেপ্টামের ডিপোলারাইজেশন, সেটা হচ্ছে আমার কিউএফ। তারপর আর ওয়েভটা কি, আর ওয়েভটা হচ্ছে আমার হচ্ছে মেজর মায়োসাইটের ডিপোলারাইজেশন, মেজর মায়োসাইটের ডিপোলারাইজেশন। তারপর আমার এস ওয়েভটা কি রিপ্রেজেন্ট করছে, এস ওয়েভটা রিপ্রেজেন্ট করছে আমার ব্যাসাল সেলের ডিপোলারাইজেশন, ব্যাসাল সেল ডিপোলারাইজেশন। ঠিক আছে, এই তিনটাকে বা কিউআরএস, এই তিনটাকে আমরা একসাথে কি বলি, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এই তিনটা হচ্ছে আমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে আমার পিওএফ হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, পিআর হচ্ছে কি আমার এভি নোড ডিপোলারাইজেশন, তারপর কিউআরএস, কিউআরএস কে একসাথে কি বলছি, আমার এই তিনটাকে আমরা একসাথে কি বলছি, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার
ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তিনটে প্রসেস হয়। সেপ্টাম ডিপোলারাইজেশন, তারপর হয় মেজর মায়োসাইটের ডিপোলারাইজেশন, তারপর ভেসাল সেল ডিপোলারাইজেশন। সেপ্টামের ডিপোলারাইজেশন করলাম, এর নিচে আমার বড় বড় সেল থাকে যেটাকে আমরা কি বলছি মেজর মায়োসাইট। মেজর মায়োসাইটের মধ্যে কারেন্টটা অতি দ্রুত যায়, সেই জন্য আমার খুব উঁচু করে একটা গ্রাফ হলো। তারপর আমার ব্যাসাল সেলের ডিপোলারাইজেশন হলো, এই সাইডের সেলগুলো হচ্ছে ব্যাসাল সেল। ব্যাসাল সেলের ডিপোলারাইজেশন আমার যেহেতু পজিটিভ থেকে নেগেটিভের দিকে উঠছে, সে তো আবার আমার কি হলো, সে তো আবার আমার গ্রাফটা নিচের দিকে নামলো। তাহলে এই তিনটাকে হচ্ছে আমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এরপর আমরা কি পেলাম, এসটি। এসটিটা হচ্ছে আমার, এসটিটা কি হার্ট এই সময় আমার রেস্টে গেল, সেই জন্য এটা হচ্ছে এসটি। এসটিকে এখানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হলো না, মানে পুরো ডিপোলারাইজ হওয়ার পর হার্ট একটু সময়ের জন্য রেস্ট করলো, সেটা হচ্ছে আমার রেস্ট। তারপর রেস্টের পর আমার টি ওয়েভ পেলাম। টি ওয়েভটাকে, টি ওয়েভ রিপ্রেজেন্ট করছে আমার রিপোলারাইজেশন। তাহলে টি ওয়েভ আমার কি রিপ্রেজেন্ট করছে, রিপোলারাইজেশন। তারপর কি আমি একটা টিপি সেগমেন্ট পেলাম, এখানে আমার নতুন নতুন সাইকেল শুরু হলো, মানে এখানে আমার কি টিপি একটা লাইন পেলাম, এটা পি ওয়েভ বলে। তাহলে এরপর আমি পেলাম টিপি লাইন, যেটা কি বলছে, যেটা যেখানেও কি থাকে, কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে না, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। এখন এই টাইমগুলো কি কি, টাইমগুলো হচ্ছে অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশনের সময় নেয় 0.1 সেকেন্ড। মানে এটা আমি যদি পরপর লিখি তাহলে লাস্টের দুটো রিপোলারাইজেশনের সময় নেয় 0.2 সেকেন্ড, আর নো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে সময় নেয় 0.2 সেকেন্ড। তাহলে এই দুটো 0.2 সেকেন্ড, বাকি সব 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড, এটা হচ্ছে 0.1 সেকেন্ড। এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে 1 2 3 4 5 6 7 8 টোটাল হয়ে গেল কি আমার 0.8 সেকেন্ড। তাহলে আমি বুঝতে পারলাম কি কার্ডিয়াক সাইকেল 0.8 সেকেন্ডে কেন। প্রথমে কি, প্রথমে আমার পিওএফ মানে আমার হচ্ছে এসএন নোডের, এসএন নোড কারেন্ট পাঠালো, মানে আমার অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশন হলো, সেই জন্য আমার পিওএফ হলো, সেটা হচ্ছে আমার অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশন। কত সময় লাগলো, 0.1 সেকেন্ড। তারপর পিআর পেলাম কি আমার এভি নোড কারেন্টটাকে ধরে রাখলো, যার ফলে কি আমি কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পেলাম না, যেটা হচ্ছে আমার কত সেকেন্ডের জন্য ধরে রাখে, সেটা হচ্ছে 0.1 সেকেন্ডের জন্য এভি নোড ধরে রাখলো। তারপর কি, তারপর আমি কিউএফ পেলাম, মানে আমার সেপ্টাম ডিপোলারাইজেশন শুরু হলো। তাহলে কিউআরএস কে একসাথে বলা হয় ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বলা হয়। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের প্রথম পার্ট হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন। সেপ্টাল ডিপোলারাইজেশন মানে কি, এই যে বান্ডেল অফ হিজের চারিদিকে যে সেপ্টাম আছে, সেই সেপ্টাম ইনসুলেটরে কাজ করছে। ইনসুলেটরে কাজ করছে মানে কি, কারেন্টটা ডাইরেক্ট নিচে নামছে না, বরং সে নিচে থেকে উপরে উঠছে, দিয়ে আমাকে ডিপোলারাইজড করছে। যেহেতু নিচ থেকে উপরে গিয়ে ডিপোলারাইজড করছে, সেহেতু আমি একটা নেগেটিভ ডেভিয়েশন পেলাম, সেটা হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে সেপ্টাম ডিপোলারাইজেশন। তারপর আমি কি পেলাম, আর পেলাম, আর ওয়েভ পেলাম। আর ওয়েভটা হচ্ছে ভেন্ট্রিকেলের নিচের পোর্শনে মেজর মায়োসাইট থেকে বড় বড় সেল থাকে, এই বড় বড় সেলের দিয়ে খুব দ্রুত কারেন্টটা পাস করে, একদম নিচ থেকে খুব দ্রুত একদম হরাম করে কারেন্টটা নেমে যায়, যার ফলে কি আমার মেজর মায়োসাইটের ডিপোলারাইজেশন হলো, যার ফলে কি একটা খুব উঁচু একটা ওয়েভ পেলাম, যেটা হচ্ছে আর ওয়েভ। তারপর হচ্ছে আমার ব্যাসাল সেল। এবার ব্যাসাল সেল হচ্ছে গায়ে গায়ে যে সেলটা থাকে, সেগুলো হচ্ছে ব্যাসাল সেল। এই দুই সাইডে যে সেলটা থাকে, সেই ব্যাসাল সেলের মধ্যে কারেন্টটা পাস হয়। কারেন্টটা পাস হয় কি আমার পজিটিভ থেকে নেগেটিভ দিকে, কারণ আমি কি বলেছিলাম হার্টের এই দিকটা পজিটিভ, উপরের পোর্শনটা নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট পাস হচ্ছে, যার ফলে ব্যাসাল সেলের ডিপোলারাইজেশন হলো। ব্যাসাল সেলের ডিপোলারাইজেশনের জন্য আমি আবার একটা নেগেটিভ ওয়েভ পেলাম, বা নেগেটিভ ডাউনওয়ার্ড গ্রাফ পেলাম। তারপর কি আমার স্ট্রেট লাইন পেলাম। স্ট্রেট লাইনটাকে হার্ট, তারপর এবার পুরোটা যখন ডিপোলারাইজড হয়ে যাবে তখন হার্ট আমার রেস্টিং পিরিয়ডে চলে গেল, রেস্টিং ফেজে চলে গেল। রেস্টিং ফেজের জন্য আমি কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পেলাম না, যার ফলে আমার কি পেলাম, স্ট্রেট লাইন, যেটা হচ্ছে আমার এসটি লাইনটা কি আমার রেস্টে গেল। তারপরে আমি কি পেলাম, টিওএফ। এবার যখন ফুল কন্ট্রাকশন হয়ে গেল, ফুল ডিপোলারাইজেশন হয়ে গেল, তখন আমার কি রিপোলারাইজেশন স্টার্ট হলো। রিপোলারাইজেশনটা কোথা থেকে শুরু হয়, একদম বাইরের লেয়ার থেকে ভেতরের দিকে, মানে একদম বাইরে থেকে যায় ভিতরের দিকে। তাহলে ভেতরটা তো আমার পুরো পজিটিভ, কারণ যেহেতু আমার পুরো ডিপোলারাইজড হয়ে গেছে। বাইরে থেকে হচ্ছে মানে কি নেগেটিভটা আমার বাইরে থেকে ভিতরের দিকে আসছে, নেগেটিভ কারেন্ট আমার বাইরে থেকে ভিতরের দিকে আসছে, যেহেতু নেগেটিভ থেকে পজিটিভে আসছে, সেহেতু আমি কি পেলাম, একটা আপওয়ার্ড ডাইরেকশনে একটা পেলাম, সেটা হচ্ছে আমার টিওএফ। টিওএফ কি রিপ্রেজেন্ট করলো, সেটা হচ্ছে আমার রিপোলারাইজেশন রিপ্রেজেন্ট করলো। এরপর হচ্ছে টিপি ওয়েভটা কি করলো, যেখানে আমার হার্ট পুরো যখন রিপোলারাইজড হয়ে গেল, তখন আবার যখন ডিপোলারাইজড হবে, তখন তার আগে যে রেস্টিং পিরিয়ড এসে চলে গেল, যেখানে আমি কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পাবো না, সেটা হচ্ছে টিপি ওয়েভ, যেটা হচ্ছে 0.2 সেকেন্ড। এখানে খুবই প্রশ্ন আসে যে কার্ডিয়াক সাইকেল 0.8 সেকেন্ড, এটা একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্ডিয়াক সাইকেলের টাইম কত, 0.1 সেকেন্ড, 0.8 সেকেন্ড। তারপর কি অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশনের টাইম হচ্ছে 0.1 সেকেন্ড, এভি নোড ডিপোলারাইজেশন 0.1 সেকেন্ড। এবার কিউআরএস কে একসাথে কি বলা হয়, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, যেটার এই তিনটে প্রসেসে হয়, যার টাইম হচ্ছে 0.1 সেকেন্ড। তারপর কি যেটা আমি রেস্টে গেল, সেই রেস্ট কত, 0.1 সেকেন্ডে। তার ডিপোলারাইজেশনের টাইম কত, 0.2 সেকেন্ড। তারপর টিপি লাইনের টাইম কত, যেখানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে না, সেটা হচ্ছে আমার 0.1 সেকেন্ড। তাহলে টোটাল হয়ে গেল আমার 0.8 সেকেন্ড। এটাই হচ্ছে আমার কার্ডিয়াক সাইকেল। আশা করি তোমরা ইসিজিটা বুঝতে পারলে। ইসিজি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এটা নিয়ে বেসিকটা হওয়ার খুবই দরকার, বেসিক ধারণাটা ক্লিয়ার হওয়া দরকার। তাহলে আশা করি তোমাদের বেসিক ধারণাটা ক্লিয়ার হয়েছে। এখন যদি
ইসিজি সংক্রান্ত যদি আরো অনেক প্রশ্ন থাকে বা তোমাদের যদি এটা বুঝতে এখনো অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো এবং তার সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করো। কিন্তু এটা কিন্তু ধারণাটা সবসময় মনে রাখতে হবে যে কিভাবে ইসিজিটা হচ্ছে, ঠিক আছে? এই ধারণাটা যেন কোনো রকম ভাবে যেন কোনো ভুল না হয়, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং ইসিজির এই যে ওয়েব ফর্মটা তৈরি হলো, সেই ওয়েব ফর্মটা কিন্তু কিভাবে পিওএফ এ গেলো, কিভাবে নিচে নামলো, কিভাবে উপরে উঠলো, কিভাবে স্ট্রেট লাইন গেল, আবার কিভাবে হলো, এই পুরোটাই হচ্ছে একটা কার্ডিয়াক সাইকেল। আর এটা কিভাবে হয় সেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এখান থেকে কোনটাতে কি টাইম লাগে, সেই টাইমটা এটা পিওএফ, তাহলে আমি কি বললাম 0.1 সেকেন্ডে পিওএফ, এটা হচ্ছে 0.1 সেকেন্ড, যেটা কি আমার এভি নোড ডিপোলারাইজেশন। তারপর এইটা হচ্ছে আমার পুরোটাই হচ্ছে এই কিউআরএস, এই পুরোটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের টাইম লাগে 0.1 সেকেন্ড। তারপর কি হার্ট একটা রেস্টিং পিরিয়ডে গেল, যেটা হচ্ছে আমার 0.1 সেকেন্ড। তারপর আমার টিওএফ গেল, টিওএফ মানে হচ্ছে রিপোলারাইজেশন হচ্ছে 0.2 সেকেন্ড। এবং তারপর আবার রেস্টে গেল, এই রেস্টে হচ্ছে 0.2 সেকেন্ড। এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমার হয়ে গেল 0.8 সেকেন্ড। এই 0.8 সেকেন্ডটা হচ্ছে একটা কার্ডিয়াক সাইকেল, আর এই পুরো একটা গ্রাফ হচ্ছে আমার একটা কার্ডিয়াক সাইকেলের গ্রাফ, ঠিক আছে? আর একটা জিনিস এটা বারবার মনে রাখো যে নেগেটিভ থেকে যদি পজিটিভের দিকে যায় তাহলে হচ্ছে কি আমার আপওয়ার্ড গ্রাফ হবে, আর যদি পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসে তাহলে আমার কি ডাউনওয়ার্ড গ্রাফ হবে। ঠিক একইভাবে এই ভেন্ট্রিকুলার ডিপোলারেশনে কি পড়েছিলাম, যখন আমি সেপ্টামের ডিপোলারেশন পড়েছিলাম তখন আমার নিচ থেকে উপরে উঠছিল, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে একদম খুব তাড়াতাড়ির মধ্যে যদি বলি, তাহলে প্রথমে আমার এভি নোডে কারেন্ট পাঠালো, মানে কি আমার কারেন্টটা নেগেটিভ থেকে পজিটিভে আসলো, মানে কি আমার একটা আপওয়ার্ড গ্রাফ পেলাম, যেটা হচ্ছে 0.1 সেকেন্ডের জন্য, যেটাকে আমি কি বলছি যেটা আমি কি বলছি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তারপর এভি নোড কারেন্টটাকে হোল্ড করলো মানে একটা স্ট্রেট লাইন পেলাম, যেটাও 0.1 সেকেন্ডের জন্য, যেটাকে আমরা কি বলবো এভি নোডের ডিপোলারাইজেশন। তারপর আমি পেলাম কিউ আর এস, যেটা আমার বলছে ভেন্ট্রিকেল, এর মধ্যে ভেন্ট্রিকেলে কারেন্টটা ঢুকে গেল, ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন। প্রথমে কি বলছে ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন তিনটে পার্টে হয়। প্রথমে হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন, যেহেতু এই দুই সাইডে সেপ্টামটা আমার ইনসুলেটারে কাজ করছে, সেহেতু ডিপোলারাইজেশনটা হয় নিচের থেকে উপরের দিকে, মানে কারেন্টটা নিচে নেমে তারপর উপরে ওঠে, ঠিক আছে? যে জন্য কি আমার একটা নেগেটিভ গ্রাফ পেলাম, যেহেতু পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে আমি ডাউনওয়ার্ড গ্রাফ পেলাম। এরপর আমি একটা খুব বড় গ্রাফ পেলাম, কারণ এখানে আমার মেজর মায়োসাইট আছে, যেগুলো আমার খুব দ্রুত কারেন্টটাকে নিচে পাঠাচ্ছে, মেজর মায়োসাইট অতি দ্রুত কারেন্টটাকে নিচে পাঠাচ্ছে স্পিডের মধ্যে। তারপরে আমি একটা বড় করে একটা হুড়ুম করে একটা উঁচু গ্রাফ পেলাম, যেটা হচ্ছে আমার আরও বোঝালো, যেটা কি মেজর মায়োসাইটের ডিপোলারাইজেশন। এবার এই দুই সাইডে ডিপোলারাইজেশন স্টার্ট হবে, দুই সাইডে যেখানে আমার কি থাকে ব্যাসাল সেলের মধ্যে কারেন্ট আমার এরকম ভাবে যাচ্ছে, তাহলে কি আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, যার ফলে কি আমি আর একটা নেগেটিভ গ্রাফ পেলাম। এরপর আমি একটা স্ট্রেট লাইন পাবো, স্ট্রেট লাইন মানে পুরো ডিপোলারাইজেশন হওয়ার পর হার্ট একটু সময়ের জন্য রেস্ট নেবে, এই রেস্টিং পিরিয়ডটা হচ্ছে আমার 0.1 সেকেন্ডে। তারপর আমি টিওএফ পেলাম, টিওএফ হচ্ছে আমার রিপোলারাইজেশন ডিনোট করছে। রিপোলারাইজেশন কেন হয়, সেটা আমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে হচ্ছে, মানে কি বাইরের পোর্শন থেকে ভিতরের দিকে হচ্ছে, ভিতরে আমার পজিটিভ, বাইরে আমার নেগেটিভ, এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে হচ্ছে। সেহেতু আমি কি পেলাম, সেহেতু আমি একটা আপওয়ার্ড ডাইরেকশন পেলাম। বা আরেকটা মনে রাখি যে আমার নেগেটিভ থেকে নেগেটিভে যখন হবে, কারেন্ট যখন নেগেটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, মানে আমি কি এই ঘুরে আমার কারেন্টটা যাচ্ছে, একদম ঘুরে আমার কারেন্টটা যাচ্ছে, মানে কি আমার নেগেটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, তখনও কি আমি একটা আপওয়ার্ড গ্রাফ পাবো। যখন আমি নেগেটিভ থেকে নেগেটিভের দিকে যাব তখনই আমি একটা আপওয়ার্ড গ্রাফ পাবো। বা আমি বাইরের পোর্শন থেকে ভেতরে যাচ্ছি, বাইরে আমার হচ্ছে পেরিকার্ডিয়াম, ভেতরে আমার হচ্ছে এন্ডোকার্ডিয়াম, পুরোটা আমার পজিটিভ হয়ে আছে, এখানে আমি একটু একটু করে নেগেটিভ করতে যাচ্ছি, তাহলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে আমার হচ্ছে, যেহেতু আমি একটা আপওয়ার্ড গ্রাফ পেলাম, যেটাকে আমাকে কি বোঝাচ্ছে যে টিওএফ এর রিপোলারাইজেশন বোঝাচ্ছে। তারপর টিওএফটা কি বোঝাচ্ছে, আমার ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনকে ডিনোট করছে। তারপর আমি কি কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পাবো না, যেখানে কি আমি আবার স্ট্রেট লাইন পেলাম, যেটা হচ্ছে আমার 0.2 সেকেন্ডের জন্য। এই পুরোটাই হচ্ছে একটা কার্ডিয়াক সাইকেল। এরপর আবার একটা কার্ডিয়াক সাইকেল শুরু হবে, এরকম করে পরপর রিদিমে যেতে একটা পুরো আমার একটা ফুল কার্ডিয়াক সাইকেল শুরু হয়ে গেল, যেটা আমার একটা করে পুরো কার্ডিয়াক সাইকেল গেল এরকম ভাবে। সেই জন্য আমার ইসিজিটা এরকম পরপর চলতে থাকে, ঠিক আছে? তাহলে ইসিজির বেসিকটা আশা করি ক্লিয়ার হয়েছে। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। তার সাথে মনে রাখতে হবে কি এভি নোট এসএ নোটকে বলা হয় আমার প্রাইমারি পেসমেকার, যেহেতু এটা যে ইলেকট্রিক্যাল বিটটা তৈরি করে, সেটা ইলেকট্রিক্যাল সিগন্যালটা কি তৈরি করে, সেটা হচ্ছে 60 থেকে 100 টাইমস পার মিনিটে তৈরি করে। সেই জন্য এসএ নোটকে বলা হয় আমার প্রাইমারি পেসমেকার। তারপর এসএ নোট কোনো কারণে যদি কাজ না করে, তাহলে আমার হার্ট তো আর মরে যাবে না, বা হার্ট তো নিজেকে চাইবে যতদূর পারবো বাঁচিয়ে রাখার। তখন আমার কাজ কি করবে, এভি নোট নিজস্ব কারেন্ট তৈরি করতে পারে। সেটা কত রেটে, সেটা হচ্ছে 40 থেকে 60 টাইমস পার মিনিট রেতে। সেই জন্য এভি নোটকে বলা হয় আমার সেকেন্ডারি পেসমেকার। তারপরে নিচে আছে আমার পার্কেনজিস ফাইবার, এগুলো হচ্ছে আমার পার্কেনজিস ফাইবার। এই পার্কেনজিস ফাইবার ভেন্ট্রিকেলের একদম নিচে ছড়িয়ে থাকে। এই পার্কেনজিস ফাইবারও নিজস্ব কারেন্ট তৈরি করতে পারে, সেটা রেট হচ্ছে 20 থেকে 40 টাইমস পার মিনিট। সেই জন্য পার্কেনজিস ফাইবারকে বলা হয় আমার টার্সিয়ারি পেসমেকার। তাহলে এইগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রাইমারি পেসমেকারকে সেটা হচ্ছে আমার
এসএ নোট সেকেন্ডারি পেসমেকারকে, এভি নোট টার্সিয়ারি পেসমেকারকে, সেটা হচ্ছে পারকিনসন্স ফাইবার, এবং তার সাথে কার্ডিয়াক সাইকেল কত 0.8 সেকেন্ডের একটা কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেলে কার্ডিয়াক সাইকেলে কি কি রিপ্রেজেন্ট হয় সেটা হচ্ছে আমার প্রথমে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, তারপর এভি নোটের ডিপোলারাইজেশন, তারপর আমার ভেন্টিকুলার ডিপোলারাইজেশন, তারপর আমার লাস্টে হচ্ছে কি রেস্টের পরে হচ্ছে কি আমার মানে টিওএ বলছে রিপোলারাইজেশন, তারপরে আমার নো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, আবার রেস্টে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা যেন মনে থাকে, প্রথমে পিওএফ, তারপর এই গেল এটা হচ্ছে আমার অ্যাক্টিয়াল রিপোলারাইজেশন, এটা হচ্ছে এই গোটাটা হচ্ছে আমার অ্যাক্টিয়াল রিপোলারাইজেশন, তারপর এই কিউআরএস এই গোটাটা হচ্ছে আমার অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশন, তারপর এই পুরোটা হচ্ছে আমার কি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তারপর এটা হচ্ছে আমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে এই অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এটা যেন মনে থাকে। এই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আমার তিনটে প্রসেসে হয়। প্রথম হচ্ছে সেপ্টামের ডিপোলারাইজেশন, তারপর হচ্ছে কি আমার এইটা হচ্ছে আমার মেজর মায়োসাইটের ডিপোলারাইজেশন, তারপর এটা হচ্ছে ব্যাসাল সেলের ডিপোলারাইজেশন। যদি প্রশ্ন আসে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের তিনটে প্রসেস কি, তিনটে জিনিস কি, সেটা তাহলে আমি এটা বলবো যে আমার প্রথমে সেপ্টাল, তারপরে হচ্ছে আমার মেজর মায়োসাইট, তারপর হচ্ছে ব্যাসাল সেল, তারপর রেস্টে যাবে, রেস্টের পর হচ্ছে আমার টিউএফটা কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে আমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এটা হচ্ছে ইসিজির আমার বেসিক। এই সংক্রান্ত যাবতীয় যা প্রশ্ন যদি তোমাদের কারো থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কারণ হচ্ছে আমি তো ধরো অনলাইনে এখন ভিডিও করছি, যেহেতু এটা একটা ওয়ান ওয়ে প্রসেস, সেহেতু আমি তো বুঝতে পারছি না যে তোমরা আদৌ বুঝতে পারলে কি পারলে না। তাই একমাত্র উপায় হচ্ছে কমেন্টে করে জানাও, কারণ কমেন্ট না করলে আমি নিজেও বুঝতে পারবো না যে তোমাদেরকে ঠিকমতো বোঝাতে পারলাম কিনা। ঠিক আছে।